অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপা সূর্যকে নিয়ে লাবণ্যর অনাথ আশ্রমে যায়। যেন লাবণ্যকে দেখে সূর্যর সকল স্মৃতি মনে পড়ে যায়। অনাথ আশ্রমে লাবণ্য তার মাকে দেখে জড়িয়ে ধরে এবং মনে মনে বলতে থাকে, মা ঠিকই আমাকে এখান থেকে নিয়ে যাবে। অন্যদিকে সূর্য অবাক হয়ে তাদেরকে দেখতে থাকে। লাবণ্য তার মাকে জড়িয়ে ধরে এবং বলে, মা তুমি এসেছো, আর বাবা আমাদের দিকে অমন করে কেন তাকিয়ে আছে? বাকি আমাকে চিনতে পারছে না মা? লাবণ্যর কথাতে সূর্য অনেক বেশি অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, আমার তো একটাই মেয়ে, কিন্তু এ বাচ্চাটি আমাকে বাবা কেন বলছে? সূর্যর অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে দীপা উঠে দাঁড়ায় এবং সূর্যর কাছে গিয়ে বলে, ডক্টর বাবু আপনার কি কিছুই মনে পড়ছে না? দেখুন এই ছোট্ট লাবণ্যকে, আপনার কিছুই মনে পড়ছে না? আপনি কি সবে ভুলে গিয়েছেন? সূর্য কোনোভাবে কোনো কথা মনে করতে পারে না। সূর্য একই কথা বারবার বলতে থাকে, আমার তো একটাই মেয়ে সোনা, এই ছোট্ট বাচ্চাটি আমাকে বাবা কেন বলছে, আর আমার কি মনে করতে হবে? দীপা বারবার সূর্যকে বলে, ডক্টর বাবু দয়া করে একটু মনে করার চেষ্টা করুন, দেখুন এটা লাবণ্য, আপনার ছোট্ট লাবণ্য। লাবণ্য তখন তার মাকে বলে, মা তোমরা কি এখান থেকে আমাকে নিয়ে যাবে না? তখন দীপা বলে, মা তুই টেনশন করিস না, আমি অবশ্যই তোকে নিয়ে যাব। তোর বাবা একটু অসুস্থ, সেজন্য তোকে মনে করতে পারছে না। তোর বাবার স্মৃতিশক্তি ফিরে এলে অবশ্যই তোকে নিয়ে যাব মা, তুই টেনশন করিস না। সূর্য কোনোভাবে লাবণ্যর কথা মনে করতে পারে না। সূর্য প্রচণ্ড চেষ্টা করে লাবণ্যর কথা মনে করার, কিন্তু কোনোভাবেই সূর্য লাবণ্যকে মনে করতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই উর্মি এবং কুন্তলা খুব ভালো মতোই বুঝতে পারে যে দীপা সূর্যর সকল স্মৃতিশক্তি ফিরিয়ে আনানোর জন্য লাবণ্যর অনাথ আশ্রমে সূর্যকে নিয়ে গিয়েছে। উর্মি দীপার উপর প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলতে থাকে, আমি দীপাকে কোনোভাবেই ছাড়বো না। তো বন্ধুরা, তোমরা কি চাও দীপা সূর্যর সকল স্মৃতিশক্তি ফিরিয়ে আনুক এবং ছোট্ট লাবণ্যর কথা সূর্যর মনে পড়ে যাক? তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে এবং পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।